স্যার আপনার কাছে এখন জানতে চাচ্ছি যে ল্যাকটেটিং কাউ বা হচ্ছে যেগুলো দুধ দিচ্ছে বা গর্ভবতী যে গরুগুলো আছে এগুলোতে কৃমিনাশক ব্যবহারের ক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হয়? কৃষক যদি বাঁচে, বাঁচবে সারা বাংলাদেশ। খামারি আসলে এটা অত্যন্ত প্র্যাকটিক্যাল একটা কোশ্চেন। আমাদের খামারি ভাইরা বা আমরা যারা গবাদি পশু পালন করি, আমাদের টার্গেট থাকে যেন আমি ম্যাক্সিমাম প্রোডাকশনটা সেখান থেকে পাই। প্রতি বছরে আমি একটা বছর পেতে চাই, আমি সর্বোচ্চ পরিমাণ দুধ পেতে চাই, এবং এটা না পেলে আমার খামারটা লাভজনক থাকে না, বা সেটা আমরা করতে চাই না, করবো না। আমরা ভেটেরিনারি হিসেবে এটা সাজেশন দিতেও চাই না। তো এই ক্ষেত্রে কিছু খেয়াল রাখতে হবে। এখানে দুটো বিষয় জড়িত। একটা হলো পাবলিক হেলথের বিষয়। দুধের ক্ষেত্রে যখন আমি কনসিডার করবো, তখন এটা হলো পাবলিক হেলথ, মানে এই দুধটা খাওয়ার পরে মানুষের শরীরে কোনো সমস্যা হয় কিনা। আর গর্ভবতী গাভী বা গর্ভবতী ছাগল, ভেড়া, ইভেন কুকুর যদি আপনি কনসিডার করেন, সেই ক্ষেত্রে হলো সরাসরি আমার যিনি গরু ছাগল পালন করছেন তার লাভের বিষয়। তবে ম্যাক্সিমাম ওষুধই কৃমিনাশকই বলা আছে, যত ভালো ড্রাগই হোক না কেন, সাধারণত গর্ভকালীন সময়, বিশেষ করে প্রথম 3 মাস এবং শেষ 3 মাস, আমরা জানি 270 থেকে 280 থেকে 82 দিন হলো পুরাটা গর্ভকালীন সময়। প্রথম 3 মাস এবং শেষ 3 মাস সাধারণত অ্যান্থেলমেন্টিক না দেওয়ার কথাই বলা আছে। মাঝের যে 3 মাস থাকে, এই 3 মাসটা মোটামুটি সেফ। আর ল্যাকটেটিং কাউয়ের ক্ষেত্রে আসলে জিরো উইথড্রল পিরিয়ড খুব কম ওষুধেরই আছে। যেমন অ্যালবেন্ডাজল আমরা বলে থাকি, খুব ফ্রিকোয়েন্টলি ইউজ হয় আমাদের। অ্যালবেন্ডাজল নানান নামে আছে বিভিন্ন কোম্পানির। এটা গোলকৃমি যেটা আছে, আমাদের নেমাটোড যেটা বলি, তার বিরুদ্ধে খুবই ভালো ড্রাগ। এটা অনেক সময় ম্যাচিউর, মানে কি বলে, পরিপূর্ণ বয়স্ক কৃমি বা তার বাচ্চা কৃমির বিরুদ্ধে কাজ করে। এটা লিটারেচারে আমরা দেখি, এটা বলা আছে যেটা আমাদের যে ফ্লুক জাতীয়, মানে কলিজা কৃমি, রুমেন কৃমি, রক্তনালী কৃমি, এগুলোর বিরুদ্ধে কাজ করে বলে অনেক জায়গায় লেখা আছে, যদিও আমরা সাধারণত ওগুলোর জন্য এটা রেকমেন্ড করি না। তারপরে অনেক সময় সিস্টোর এগেনও কাজ করে বলে আমরা বিভিন্ন লিটারেচারে দেখে থাকি, যদিও সিস্টোর এগেনস্টে আমরা অ্যালবেন্ডাজলটাকে একেবারে স্পেসিফিক ধরি না। কিন্তু এই ওষুধটা যতই ভালো হোক না কেন, এটা কিন্তু আর্লি প্রেগন্যান্সিতে যদি দেওয়া হয়, তাহলে যেমন সে টেরাটোজেন গিফট করে, মানে বাছুরটাকে অনেক সময় ঠিক মতো গ্রোথ হবে না, অঙ্গহানি হতে পারে, শেষ পরে বাছুরটা অ্যাবর্শন হয়ে যেতে পারে। সাথে সাথে এই ওষুধটাকে বলা হয় সেফ ইন দ্য সেন্স, ল্যাকটেটিং কাউয়ের ক্ষেত্রে এটা 60 ঘন্টা হলো তার কি বলে উইথড্রল পিরিয়ড। 60 ঘন্টা পরে সাধারণত বডি থেকে নেমে যায়। কিন্তু 60 ঘন্টা তো অনেক বেশি, প্রায় 3 দিন, 2.5 দিন। 2.5 দিনে তো আমার একটা গরু যদি 10 লিটার করে দুধ দেয়, তাহলে তো অনেক বেশি। কিন্তু মনে রাখতে হবে, যদি এমন হয় যে না আমার একেবারে ট্রিটমেন্ট দিতেই হবে, সেক্ষেত্রে কিন্তু এটা তখন আমার ব্যবহার করতেই হয়। আর একটা হলো, যেমন আমরা দেখেছি লিবেমিজল, খুব ভালো একটা অ্যান্থেলমেন্টিক। লিবেমিজল অনেক সময় ট্রিক্লোবেন্ডাজলের সঙ্গে একসঙ্গে আছে, আমাদের ফিল্ডে কিন্তু খুব ব্যাপকভাবে ব্যবহার হয়। কিন্তু লিবেমিজলের ক্ষেত্রে যেটা দেখা গেছে, যে দিলে পরে আপনি খেয়াল করে দেখবেন যে দুধের রং অনেক সময় একটু হলুদাভ হয়ে যায়। এটা কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি ঘটে। তো এটা ঘটলে পরে অনেক সময় ফার্মার যেমন বাজার বিক্রি করতে পারেন না, আমাদের যারা বাড়িতে যারা খায় তারাও কিন্তু ঠিক মতো একটা ব্যাপার আছে। সাথে সাথে হলো নেওয়া সেফও না কিন্তু। কারণ হলো কি, ওইখানে কিন্তু ওই ওষুধের রেসিডিউ যেটা আমরা বলি, তার কিছু অংশ রয়ে গেছে, এবং সেই অংশটা যখন মানুষ বা অন্য কোনো অ্যানিমাল নিবে, তখন কিন্তু তার বডিতে যাওয়ার পর এটা একদিকে টক্সিসিটি করতে পারে, আর একটা দিকে যদি তার অ্যাক্টিভ অবস্থায় কিছু থেকেও থাকে, সেটা কিন্তু তার পরিপূর্ণ ডোজ না, এটা সাব ডোজে চলে গেল। তখন কিন্তু এটা শরীরের জন্য তার রেজিস্ট্যান্স বা অন্যান্য কোনো কিছু ডেভেলপ করার দিকে চলে যায়। তবে 2-1টা ওষুধ আছে, সেটা হলো আমাদের রিকমেন্ডেশন তাদের এরকম যে তাদের একেবারে মিল্কের জন্য জিরো উইথড্রল পিরিয়ড। বাজবে সারা বাংলাদেশ।